গেলাম শনিবার রাতে, কারণ খেতে তো হবে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়ির কাটা হচ্ছে 11:30 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে হলো ভুলে গেছি, মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার, আজকে হলো উল্টো রথ। কালকে তিথি অনুযায়ী আজকে তিথি অনুযায়ী উল্টো রথ, কিন্তু অনেকেই অনেকে বলতে পুরীর মন্দিরে কালকে হয়ে গেছে, আমাদের শ্রীরামপুরে মহেশে কালকে হয়ে গেছে, বেশিরভাগ জায়গা আশেপাশে যে আছে আমাদের বড় বড় রথ সব কালকে হয়ে গেছে। আজকে বেরোবো, আমাদের যেখানে শুক্তারা ক্লাব যে রথটা আপনাদের সাথে দেখালাম, তো সেটা আজকে বেরোবে। তো বেশিরভাগ রথ উৎসব কালকে হয়ে গেছে। তো আজকে এই রথটা আমাদের এখানে বাড়ির রথটা বেরোবে আর কি। তো চলুন দিনটা স্টার্ট করি। আসলে এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে তিথি অনুযায়ী আজকে রথ, উল্টো রথ, কিন্তু যেহেতু পুরীতে হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি সবাই কালকেই আর কি পালন করে ফেলেছে। যাই হোক, আর দিন দিন অনুযায়ী কালকেই হচ্ছে, কারণ বলে যেদিনকে সোজা রথ হয় সেদিনকেই উল্টো রথ হয়। তো সেই হিসাবে আর না, তার একদিন পর হয়। রবিবার হয়েছিল সোজা রথ আর উল্টো রথ হচ্ছিল সোমবার, আজকে মঙ্গলবার। তো চলুন, আমার ছেলের শরীর ভালো নয়। শুক্রবার যেদিনকে এক্সাম দিয়ে এলো, ভিজে ভিজে এলো, আসার পর এখানে খেলতে খেলতে এই যে হয় না, ওই যে লাবদড়ির পিছন দিকটা করে কাঠের, তো ওটা সজোরে দেবদূত মেরে দিয়েছে। তো সজোরে দেবদূত মেরে দেওয়ার পর তখন খুব এখানটা করে ফুলে গেছে। তো সেদিনকে আমি ব্লগ বানাইনি, তার 2-3 দিন পর আজকে ব্লগ বানাচ্ছি। সেই শুক্রবার থেকে ব্লগ বানায়নি, আজকে মঙ্গলবার, আজকে ব্লগ বানাচ্ছি। তো তারপর থেকে বিকাল থেকে ছেলের জ্বরে গা পুড়ে যাচ্ছে, 102-103 জ্বর উঠে যাচ্ছে। তো তারপরে শনিবার আমি গেলাম, তারপর বৃষ্টি মাথায় দিয়ে গেলাম শনিবার ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এখন একটু ভালো আছে, জ্বরটাও কমে গেছে, কালকে থেকে আর আসছে না। তো আপাতত এই চলছে, খেতে চাইছে না, এমনি খেতে চায় না, আর খেতে চাইছে না। চলুন রান্না বান্না করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলুন। কি রান্না হচ্ছে আজকে? আজকে চিকেন হবে। চলুন, চিকেনের আজকে একটা অন্যরকম কিছু বানাবো, ইচ্ছা আছে চিকেনের ঝোল আর বানাবো। হ্যাঁ, তুমি খাও না, সুন্দর করে খেয়ে নেবে, ঠিক আছে? কি সুন্দর করে দিয়েছি না, একদম বিজ্ঞাপনে যেরকম ক্যাটরিনা কাইফ খায় সেরকম করে দিয়েছি। খাও। আরাম নেই, আরাম নেই, এইটাই শেষ। নাও নাও নাও, খাও, চান করবে তারপর, ঠিক আছে? আজকে আমি রান্নাবান্না মোটামুটি দেখাতে ভুলে গেছি। আজকে করেছিলাম যে পটলের তরকারি, একটুখানি ছানা দিয়ে পটল আছে, আর কাছে ভাজা, আর শাক চচ্চড়ি ছিল, যেটা মা আর বাবা নিয়ে নিয়েছে। আর এখানে আছে টক দই, ঘরে পাতা টক দই, এত সুন্দর বসে না, দুর্দান্ত খেতে হয়। না, আপনাদের চামচে তুলে দেখায়, আপনাদের একটু চামচে তুলে দেখায়, দেখেছেন এরকম কাটছে, দুর্দান্ত বসে। এই দেখুন, ঘরে পাতা মনেই হচ্ছে না, হচ্ছে না কেনা, তাই না? এই হলদেটা হচ্ছে দুধের স্বর, সুন্দর দারুণ বসেছে, টক দই খেতে খুব ভালো হয়। আর এখন আমি কদিন যাবৎ ভাত খাওয়া দুপুরবেলা ছেড়ে দেবো ডায়েটের চক্করে, তাই জন্য রুটি খাবো। আর আমার একটা সামনেই, সামনে বলতে শীতকাল করে আমার একটা বান্ধবীর বিয়েও লেগেছে, তো একটু রোগা হতে হবে, একটু লেহেঙ্গা পরতে হবে। আমার ইচ্ছা খুব যে ওর বিয়েতে লেহেঙ্গা পরবে। এখন আপনাদের সাথে নাম শেয়ার করছি না, তো যখন আমি বিয়ে বাড়ি যাব তখন আপনাদের দেখাও একেবারে, এখন বলবো না আগে থেকে। তো তার বিয়ে লেগেছে, সেই কারণে আর কি ভালো করে সাজতে হবে, তো সেই একটুখানি রোগা হতে হবে, একটু মোটাও হয়ে গেছে আর কি। চলুন খেয়ে নিই। হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছে, আজকে বানিয়েছে চিকেন রেজালা। কেমন হয়েছে জানাবেন দেখতে, কারণ খেতে তো আপনারা পারবেন না এত দূর থেকে। আমি রেজালার রেসিপি আমি শেয়ার করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জ্বর হয়েছে। চলুন বন্ধুরা খেয়ে নিই। গত 2 দিন ধরে আমার ছেলের জ্বর, যেদিনকে ওই
পরীক্ষা হলো, পরীক্ষা হয়ে ফেরার সময় জ্বর হয়েছে। চলুন খেয়ে নিই। একটা রুটি, একটু চিকেন আর টক দই, পেঁয়াজ। নিয়েছো মাংস? হ্যাঁ, না একটাই থাক। রেজালা করেছি, ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি উপর থেকে। চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি শোবো, শুয়ে তারপরে যাব রথের দড়ি টানতে। যদি বৃষ্টি না পড়ে যাব, আর ছেলে যদি ঘুম থেকে ওঠে তাহলে যাব। আর ওকে যদি না ঘুম পাড়ায়, এখন ঘড়িতে 3:30 বাজে, ওর বাবা বলছে ঘুমাতে হবে না, কিন্তু না ঘুম পাড়ালে সন্ধ্যেবেলা থেকে আমার মাথা খারাপ করে দেবে, আমাকে বিরক্ত করে মারবে, না বসতে দেবে না শুতে দেবে। তো সেই জ্বালাতনা আমি সহ্য করতে পারবো না, ভাল লাগে না। সন্ধ্যেবেলা একটুখানি রেস্ট নিয়ে একটু বসে থাকি, একটু ছেলেটাকে পড়াই, তো সেই সময় যদি বিরক্ত করে না, ভাল লাগে না। তো চলুন, সেই জন্য বলছে 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক, যতক্ষণ হোক না কেন ঘুমাতে হবেই, ঘুমিয়ে তারপরেই যাবে। আর যদি ঘুম না ভাঙে তাহলে রথের দড়ি টানতে হবে না, একবার তো টেনেছে। চলুন বন্ধুরা, রথের দড়ি টেনে আসি। চলে গেল নাকি জানি না, যদি থাকে মানে টানি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। আমার ছেলেও রেডি হয়ে গেছে। জুতো পরো। হ্যাঁ হ্যাঁ, আমার ছোটো আজ আমি দরজাটা দিই, শিকলটা তুলে দিয়ে যায়। ঠাকুমা মানে ওর ঠাকুমা চলে গেছে অনেক আগে, ঠাকুমা অনেক আগেই চলে গেছে। চ, ঠাকুমা বসে আছে। দেবদূত দাদা, রথের দড়ি টানা হয়ে গেছে, রথের দড়ি টানা হয়ে গেছে। চলো চলে আসো। দাঁড়া পড়ে পড়ে, রাস্তার ধার দাঁড়া। দেখ গোপাল দেখতে এসেছে রথ। মেঘ করে এসেছে, এক্ষুনি না বৃষ্টি চলে আসে। আমার হাত ধরো। দাদা দেবদূতের মায়ের হাত ধরবে, তুমি আমার হাত ধরবে। চলো একটা সময় দাঁড়ানো এখানটা। চলো জয় জগন্নাথ। আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, যে উৎসব সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকের জগন্নাথ দেব বলবন্ত সুভদ্রা, যে উৎসব, যে উৎসবের মধ্যে দিয়ে প্রত্যেকটি গ্রাম বিভিন্ন সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই উৎসবে সামিল হওয়ার জন্য। চলুন বন্ধুরা, এই সবে আবার দোকানে গেলাম, রুটি ফুটি করে রেখে তারপরে গেলাম ছেলেকে নিয়ে দোকানে। দোকান থেকে ঘুরে এই সবে বাড়ি এলাম, এবারে খাবো জিলিপি। চলো, এই যে জিলাপি, খাওয়া আমাদের এখানে সব থেকে ভালো করে, তাই না? দেখি আমাকে একটা ছবি তুলে। কে আনলো জিলিপি? দোকানের জন্য আনতে গেছিল। আমি একটা খাই, আমার আবার বেশি খাওয়া চলে না, আমার আবার একটু করে ভাজা দেখে খেতে ভালো লাগে। আজকেরগুলো ভাজাটা ভালো হয়েছে। হ্যাঁ এই তো, ভালো হয়েছে। কালকে সব রথ পালন করে ফেলেছে, আজকে ওই জন্য ভিড় কম। কালকে প্রত্যেকটা জায়গাতেই রথ হয়ে গেছে, আজকে আমাদের এখানে হলো। সব জায়গাতেই দেখছি ছবি ফবি দিয়েছে কালকে, আর সব জায়গায় হয়ে গেছে। আমাদের এখানে আজকে হলো, আমাদের এখানে তিথি অনুযায়ী হয়েছে, তিথি অনুযায়ী আজকে, আর দিন অনুযায়ী হচ্ছে কালকে, মানে রবিবারে পড়েছিল, একদিন পিছিয়ে যায়, সোমবার হয়েছে কালকে উল্টোরা। আর আমাদের বান্ধবী, একটা বান্ধবীকে ব্লগে দেখেছিলাম, ওর দিদির বাড়ি মাহেশে,
আমার কালকে ওখানে রথ হয়ে গেছে বলুন। চলুন জিলিপি খেয়ে নিই বসে। চলুন বন্ধুরা, আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই সকালে চিকেন ছিল, চিকেন আর রুটি দিয়ে আমাদের ডিনার সারা হয়ে গেছে। আমার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, 9:30টার সময় ডিনার কমপ্লিট হয়ে গেছে। সুমন খাচ্ছে, এই যে সুমন আর খায় গেছে, সুমনের ব্যাটারও খাওয়া হয়ে গেছে। আমার ব্যাটা সন্ধ্যেবেলা চিকেন দিয়ে রুটি খেয়ে নিয়েছে, আর রাত্রে কি খেয়েছে? দুধ রুটি, তাই তো? রাত্রে খেয়েছে দুধ রুটি। এই হচ্ছে আমাদের ডিনার। মা চলে গেছে উপরে, এখন ঘড়ির কাটা হচ্ছে 9:30। আমার জানি না এখন শুনবে, সরি 9:30 না, 11:15। হ্যাঁ, ও হেডফোনে জল দিয়ে ধুয়ে দিয়েছে। আমার খুব ভালো একটা কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। সেই জন্য আপনাদের জানাতে বলছে যে ওই হেডফোনটা প্রথমে আটা দিয়ে ওটাকে করেছে, পরিষ্কার করেছে, তারপরে ওটা জল দিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসেছে। খুব সুন্দর করে ধুয়েছে। কি চালাতে বলুন, কোথায় লুকিয়ে রেখেছি সেখান থেকে মানে খুঁজে বার করে নিয়ে গিয়ে ওই কাণ্ড কারখানা করেছে। আমি রুটি করেছি আর ওই করেছে। কখন করেছে আমি দেখিও নি। রুটি করার সময় তো রান্নাঘরে ছিলাম, তো তখন চুপি সারাই সব কাণ্ড ঘটিয়েছে। যাই হোক, তো ওরকম রুটি খাইয়ে নিয়ে গেছিলাম বাবার দোকানে, ওই জন্য রাত্রিবেলা চিকেন দিলাম না, ওই জন্য দুটো রুটি খাইয়ে দিলাম। চলুন বন্ধুরা, আর কি বলবো, আর কিছু দেখানোর নেই। এবার আমরা শুতে যাবো 11টা। আমার যতই তাড়াতাড়ি শুয়ে পড়ি না কেন, সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চায় না। এত উইক লাগে, এত দুর্বল লাগে। আমার মনে হয় আবার আমাকে এক সপ্তাহ যদি টানা যদি কেউ ঘুমানোর জন্য বা রেস্টের জন্য বলে, খুব ভালো হয়। তো চলুন, সে তো আর হয় না। চলুন, আবার একটা দিন কালকে শুরু হবে। আজকের দিনটা শেষ হলো, ভালোই কাটলো মোটামুটি। খারাপ ভালো সব দিয়েই মিলিয়ে মিশে কাটলো, কিন্তু আমি এখন আর চোখ চাইতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমাকে। এখন শুতেই হবে। চলুন, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আর পাখার আওয়াজটা আসছে কারণ প্রচণ্ড গরম লাগছে। যতই বৃষ্টি হোক না কেন, গরম কাটেনি। গরম লাগছে বলে পাখাটা বন্ধ করতে পারছি না। বন্ধ করলেই হচ্ছে দরদর করে ঘুরে যাবে, তো সেটার ব্লগে দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে ভাবলাম যে পাখাটা চলুক, কারণ জানলা সব বন্ধ করে দিয়েছি। উপরে যাবো বলে নিচের জানলা বন্ধ করে যাই, উপরে যাই তারপর। তো চলুন, ব্লগটা ভালো লেগে থাকলে, কথাও জড়িয়ে যাচ্ছে আর কথা বলতেও পারছি না। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আবার